আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। বেনামাজি ব্যক্তির কুরবানি কবুল হবে কিনা এই বিষয়টি আজকের আলোচনা থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। কুরবানি কবুল হওয়ার সম্পৃক্ততা হচ্ছে হালাল টাকা, বিশুদ্ধ নিয়ত এবং তাকওয়ার সাথে। যেই ব্যক্তি হালাল টাকা, বিশুদ্ধ নিয়ত এবং তাকওয়ার সাথে কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাকেই শুধুমাত্র কবুল করবেন। পবিত্র কোরআনে সূরা মাইদার ২৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যার মাঝে তাকওয়া আছে তার কুরবানিকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবার আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি বেনামাজি মানুষটার মাঝে তাকওয়া আছে কিনা। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে বেনামাজির মাঝে তাকওয়া নেই, কারণ যার মাঝে তাকওয়া আছে সে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। যার মাঝে তাকওয়া নেই ওই ব্যক্তিটাই শুধুমাত্র নামাজ ছাড়া থাকতে পারে। তাকওয়া মানে হচ্ছে ভয়, আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যার মাঝে আছে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। যার মাঝে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, ওই ব্যক্তিটাই কেবল নামাজ ছাড়া থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, যার মাঝে তাকওয়া আছে আমি শুধু তার কুরবানিকেই কবুল করব। তো বেনামাজির মাঝে তো তাকওয়া নেই, তো তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? তাকওয়াবিহীন তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ তাও নিজেই বলে দিলেন সূরা মাইদার ২৭ নং আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাছাড়া যারা বেনামাজি তারা আল্লাহর জন্যই কি কুরবানি করে কিনা? আদৌ কি তারা আল্লাহর জন্য কুরবানি করে? কুরবানি এটা হচ্ছে ওয়াজিব, নামাজ এটা হচ্ছে ফরজ। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল কঠোর ভাষা ব্যক্ত করেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিবে আল্লাহ রাসূল তাকে বলেছেন কাফের। কোরবানির বেলায় তো এমনটা আল্লাহ বলেননি। তো নামাজকে এত গুরুত্ব দিলেন আল্লাহ তার রাসূল, তো আপনি নামাজ বাদ দিয়ে কোরবানিকে আল্লাহ এবং তার রাসূল এতটা গুরুত্ব দেননি, কিন্তু আপনি লক্ষ টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন আর নামাজ পড়তে ১ টাকাও খরচ হচ্ছে না, আপনি নামাজ পড়ছেন না। তো এতে করে কি বোঝা যায় অ্যাকচুয়ালি আপনি কি আল্লাহর জন্য করছেন কি না? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করলে তো আপনি প্রথমে নামাজ পড়তেন, তারপর আপনি কোরবানি করতেন। তো এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি বেনামাজি ব্যক্তির মাঝে তাকওয়া নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার মাঝে তাকওয়া আছে তার কুরবানিকেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল